এপিসোড ১৬ প্রথমে শিয়ান আর তার বন্ধু অ্যাস্ট্রোনমি ক্লাবে আসে, যেখানে শিয়ান শিউকে দেখতে পায়। শিউকে লুফাই ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু সে মানা করে সেখান থেকে চলে যায়। তখন শিয়ান সেখানে আসতেই লুফাই তাকে অ্যানিমেশন ক্লাবের ফর্ম দেয়, আর শিয়ান ওই ক্লাবে জয়েন করতে যায়। যখন তারা একটা রুমে বসে কথা বলছিল, তার ক্লাসমেট জানায় সে শিয়ানকে আগ থেকেই চিনে, আগের পেন্টিং কম্পিটিশনের কারণে। তাই তার মনে হয়েছে শিয়ান হয়তো কোনো ফাইন আর্টসের ক্লাসে যাবে, কারণ সে অনেক ভালো ইলাস্ট্রেটর। আর সে এটাও জেনে অবাক হয় যে তারা দুজন এখন কলেজ মেটস। শিয়ান জানায় সে এত ভালো পারে না, আর শিউর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। সে তাকে জানায় শিউ তাদের টিম মেম্বার না, কিন্তু সে তাদের অনেক ফেভার করেছে। তারা মনে করে শিয়ান হয়তো শিউর গ্রুপে জয়েন করতে চায়, তাই হয়তো সে ওদের টিমে জয়েন করবে না। যে কারণে তারা শিয়ানকে জিজ্ঞেস করে সে কি নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলেছে। যেটা শুনে শিয়ান জানায় না, এমন কিছুই না। তাই তারা শিয়ানকে মিটিংয়ের সময় জানিয়ে দেয়, আর গ্রুপ চ্যাটেও জয়েন করিয়ে দেয়। তখন তার বান্ধবী ফ্যাং চলে আসে, আর তাকে বলে কাউন্সিলর তোমাকে ডাকছে। এরপর শিয়ান যখন কাউন্সিলরের রুমের বাইরে তার আসার জন্য অপেক্ষা করছিল, তো সেখানে শিউ চলে আসে, আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন। শিয়ান জানায় হয়তো বয়েজ হোস্টেলের বাইরে ওই ঘটনার কারণে আমার সাথে কথা বলার জন্যই আমাকে ডেকে এনেছে। শিউ বলে কাউন্সিলর অনেক ভালো মানুষ, তুমি চিন্তা করো না। আর সে সেখান থেকে চলে যায়। এরপর শিয়ান নিজের রুমে বসে শেডির সাথে কথা বলছিল। শেডি জানায় তার সঙ্গের সাথে লড়াই হয়েছে, আর সং অনেক দিন থেকেই তাকে রিপ্লাইও দিচ্ছে না। শিয়ান যেন শিউর সাথে এই বিষয়ে কথা বলে তাকে জানায় সং এমন কেন করছে, আর সে এখন কোথায়। তখন শিয়ান বলে সে নিজেও জানে না যে শিউর সাথে কথা বলতে পারবে কিনা। এরপর শিয়ান জানায় আজ রাতে তাদের পার্টি আছে, আর এ বলে সে ফোন রেখে দেয়। তখন শিয়ান আর তার ফ্রেন্ড হোটেলে চলে যায়, যেখানে পার্টি হচ্ছিল। সেখানে জ্যাংফাইও ছিল। শিয়ানকে দেখে একজন বলে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এই ইউনিভার্সিটিতে এসেছো। অন্য ক্লাসমেট বলে কিন্তু আমাদের একটাই আফসোস, তুমি যার জন্য এখানে এসেছো সে এখানে আমাদের সাথে উপস্থিত নেই। খাবার খাওয়ার পর জ্যাংফাই ট্রুথ অর ডেয়ার খেলার কথা বলে, আর যখন সে অ্যারোস স্পিন করে সেখানে শিয়ানের দিকে গিয়ে থামে। জ্যাংফাই বলে তুমি আমাকে সত্যি সত্যি বলো, ওই দিন শিউ যখন তোমাকে সেখান থেকে নিয়ে গিয়েছিল, তো সে তোমাকে সেখানে কি বলেছিল। শিয়ান মিথ্যে বলতে থাকে আর বলে সে আমাকে বুঝিয়েছে প্রত্যেক সাবজেক্টে কিভাবে ভালো করতে পারি। জ্যাংফাই বলে তোমাকে রুলসকে ফলো করতে হবে, সত্যি বলা দরকার। তখন শিয়ান বলে ঠিক আছে, তাহলে আমি ডেয়ার চয়েস করব, আর আমি তোমাদের সবার জন্য সং গাইব। শিয়ান গান করার সময় সেখানে শিউ চলে আসে। শিউ সেই হোটেলে অ্যাজ এ ওয়েটার পার্ট টাইম জব করে। শিয়ান গান করার সময় শিউ তার দিকেই চেয়েছিল, আর শিউ কিছু কথা মনে পড়ে যায়, তাই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। শিয়ান গান শেষ করে সবার সাথে এসে বসে পড়ে। জ্যাংফাই বলে গেম আর সং এরপর কেননা আমরা আরও কিছু খাবার অর্ডার করে ফেলি, আর জেনে বুঝেই শিউকে ডাকতে থাকে, যাতে করে সে সবার সামনে শিউকে অপমান করতে পারে। কিন্তু শিউ এম্বারেস না হয়ে প্রাউডলি সবাইকে নিজের পার্ট টাইম জবের কথা জানায়, আর তাদের অর্ডার রিসিভ করে। এরপর বাইরে এসে অন্য ওয়েটারের হেল্প করছিল, আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতে থাকে। তো সেখানে শিয়ান চলে আসে, আর তাকে সফট ড্রিঙ্কস দিয়ে বলে তোমার কালকের ট্রিটের রিটার্ন গিফট। শিউ ড্রিঙ্কস নিয়ে নেয় আর জিজ্ঞেস করে আর কিছু। শিয়ান জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। শিউ জানায় কিছু না, আমার বাবা একটু অসুস্থ মাত্র, আর জীবন আর আগের মতো নেই, কারণ আমাকে জব করতে হচ্ছে। শিয়ান এটা শুনে চিন্তিত হয়ে পড়ে। শিউ বলে তোমাকে চিন্তিত হতে হবে না, আমরা সবাই ঠিক আছি। আর বলে আমি তোমাকে বলেছি আমাদের জীবন এখন আলাদা ট্র্যাকে চলছে, যে কারণে তোমারও নতুন নতুন মানুষের সাথে মিশে ইউনিভার্সিটি লাইফ এক্সপ্লোর করা উচিত, আর আমার ওপর নিজের টাইম ওয়েস্ট করিও না। আর ওই ক্যানটা আবারও ফেরত দিতে চায়, কিন্তু শিয়ান ড্রিঙ্কস ক্যান না ধরেই বলে নতুন জীবনের মানে কি নিজের অতীতকে ভুলে যাওয়া? হ্যাঁ। শিউ বলে হ্যাঁ, অতীত শুধু অতিথি হয়, আর তার দেওয়া ড্রিঙ্কসটাকে ময়লায় ফেলে দেয়। শিয়ান রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। শিয়ানে চলে যাওয়ার পরে শিউ খুব তাড়াহুড়া করে ড্রিঙ্কসটা বাহির করে, যেখানে কিনা কিছু লেখা ছিল। শিউ সেটা পড়ে কাঁদতে থাকে। এরপর শিউ তার ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার জানায় একজন গেস্ট শিউর নামে কমপ্লেন করেছে। শিউ কিছু বুঝতে পারছিল না,
ম্যানেজার বলে অনেকবার গেটস অনেক আজব ধরনের কমপ্লেইন করে, কিন্তু আমাদের বিজনেসটাই এমন যে আমাদেরকে সব সহ্য করতে হয়। শিউ বলে তাহলে ঠিক আছে, এখানে আজই আমার শেষ রাত। যেটা শুনে ম্যানেজার তার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ শিউ সেখানে লাস্ট ডিউটি নাইট ছিল। নেক্সট সিনে শিয়ান ফ্যাংয়ের সাথে নিজের রুমে বসে চ্যাটস পড়ছিল, যেগুলো শিয়ানের সম্পর্কে ছিল। শিয়ান ফ্যাংকে বলে এসব কিছু রিউমার্স, তুমি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। এরপর সে আরও কিছু কমেন্টস পড়তে থাকে। সেখানে কিছু মানুষ শিউর সম্পর্কে উল্টোপাল্টা লিখেছিল। শিয়ান অনেক রেগে যায় আর তাদের রিপ্লাই করতে থাকে, আর বলে যদি তুমি কাউকে না জানো তাহলে তার সম্পর্কে কিছু বলার দরকার কি। অন্যদিকে শিউ হসপিটালে গিয়ে দেখে তার মা অনেক ডিপ্রেসড হয়ে বসে আছে। শিউ তার কাছে গিয়ে নিজের স্যালারি দিয়ে দেয়। শিউর মা বলে তোমাকে নিজের জন্য কিছু টাকা রেখে দেওয়া দরকার। শিউ জানায় তুমি চিন্তা করো না, আমার কাছে স্কলারশিপ আছে, যেটা আমার জন্য যথেষ্ট। শিউর মা বলে তুমি অনেক দুর্বল হয়ে গিয়েছো। শিউ বলে তাতে কি হয়েছে, তবুও তো আমি দেখতে অনেক হ্যান্ডসাম, তাই না? শিউর মা তাকে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করে তাকে চিন্তা করতে মানা করে তার কাঁধে মাথা রাখে, দীর্ঘশ্বাস ফেলে। অন্য সিনে শিউর কাছে ফ্যাং আসে আর বলে তুমি আফটারনুন পর্যন্ত পড়ছিলে, তুমি টায়ার্ড কেন হও না? শিউ বলে একজন অলস মানুষ এটা কখনো বুঝবে না। যেটা শুনে ফ্যাং বলে তোমার সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবো না, তুমি অনেক ইন্টেলিজেন্ট। আর হঠাৎ করে ফ্যাং নিজের ফোনে শিয়ানের সম্পর্কে পোস্ট পড়ে, যেটা সে শিউকেও দেখায়, কিন্তু সে সেটা ইগনোর করে এগিয়ে যেতেই ফ্যাং তাকে বলে হয়তো কেউ লুকিয়ে লুকিয়েই শিয়ানের ফটো ক্লিক করে। আরও বলে লাস্ট ইয়ারেও আমাদের ইউনিভার্সিটির মেয়েকে কিছু মানুষ ফলো করছিল, হয়তো এটা সেসব স্টকারদের কাজ। এটা শুনে শিউ সেখান থেকে দৌড়ে ল্যাবে চলে যেতে থাকে আর কিছু একটা বানাতে থাকে। নেক্সট সিনে শিয়ান যখন এক জায়গায় বসেছিল, তো সেখানে শিউ চলে আসে, যাকে কিনা ফ্যাং জেনে বুঝে সেখানে পাঠিয়েছিল। শিয়ান বলে তোমার জীবনে এত ডিফিকাল্টিস ছিল, অথচ তুমি আমাকে কিছুই জানাওনি, আর তোমার নতুন জীবন শুধু একটা এক্সকিউজ মাত্র। তুমি তোমার ডিফিকাল্টিসগুলো ভয় পাও, যে কারণে আমাকে ডাম্প করছো। শিউ বলে তুমি ভুল বুঝছো, তুমি আমাদের বন্ধুত্বকে লাভ মনে করছো। শিয়ান বলে তুমি কি মনে করো আমি নিজের ফিলিং সম্পর্কে জানি না? আমি নিজেকে নিজে অনেকবার জিজ্ঞেস করেছি, আমি কি সত্যি তোমায় পছন্দ করি, নাকি এটা একটা ইলিউশন? আর যদি আমি এই পৃথিবীতে শিওরলি কিছু বলতে পারি, তাহলে সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আর তুমি তোমার বাকি বন্ধুদের কথা চিন্তা করে বলো যে তুমি কি আমাকে শুধু বন্ধু মনে করো নাকি অন্য কিছু। শিও বলে আমি আমার ফিলিংস সম্পর্কে শিওর, আমি তোমাকে শুধু বন্ধু মনে করি। শিয়ান বলে আমি জানি না তুমি আমাকে ধোকা দিচ্ছ নাকি নিজেকে, আমরা সব সত্যি জানি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় সে নিজের সাথেই কথা বলছিল আর বলে আমাকে নিজের ট্রু ফিলিংস সম্পর্কে বলেনি, আর উল্টো আমাকেই নিজের মনের কথা না জানার কথা বলে। সে তার পাশে থাকা ডাস্টবিনের সাথেই লড়াই করতে থাকে আর সেখানে কেউ লুকিয়ে তার ছবি তুলছিল। অন্যদিকে শিউ ঘরে গিয়ে নিজের পকেট থেকে চাবি বের করতে সেগুলো নিচে পড়ে যায়। শিউ সেটা তুলতেই তখন শিয়ানের কথা মনে পড়ে, যেখানে সে বলছিল যদি তোমার জীবনে কখনো তুমি ডিপ্রেস হয়ে পড়ো বা কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলেও আমি তোমার সাথেই থাকবো, তোমাকেই সাপোর্ট করব। শিউ বাসায় যেতেই দেখে সং তার ঘরের সামনে বসে আছে। শিউ তাকে দেখে সারপ্রাইজড হয়ে যায় আর সং তাকে বলে তুমি কি আমায় ভেতরে নিয়ে যাবে? অন্যদিকে শিয়ান শেডির সাথে কথা বলছিল, তখন সে বলে আমি সব ভুলে যেতে পারি, কিন্তু কখনো মাপ করব না। শেডি বলে হ্যাঁ, ছেলেরা মিথ্যেবাদী হয়। শিয়ান বলে সে বুঝতে পারছে না নেক্সট টাইম দেখা হলে সে কি করবে, কি বলবে। শেডি বলে কমপ্লেন্স করা বন্ধ করো, কারণ অ্যাটলিস্ট তুমি তাকে দেখতে পাও, কিন্তু আমি তো এটাও জানি না যে সং কোথায় আছে। শিয়ান বলে আমাদের স্টোরিতে অনেক ট্র্যাজিক আছে। শেরি বলে তার কাছে নিজের আর শিয়ানের জন্য একটা আইডিয়া আছে। অন্যদিকে শিউ আর সং একসাথে বসে ড্রিঙ্কস করছিল। শিউ জানায় তাকে জবে যেতে হয় আর হসপিটালেও যেতে হয়, তাই তার মাঝরাতে ফিরতে হয়। হোস্টেলে এসব নিয়ে সমস্যা হয়, তাই সে আলাদা ঘর রেন্টে নিয়েছে। শিউ জিজ্ঞেস করলে সং বলে আমার তো অন্যদের সাথে লড়াই হয়ে গিয়েছে। শিউ বলে আমারও। সং বলে আমারও অনেক ক্ষতি হয়েছে। শিউ বলে আমারও। সং বলে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। তো তখন শিউ চুপ হয়ে যায়, যা থেকে সং বলে দেখেছো আমরা সেম না। শিউ বলে তোমার প্যারেন্টসরা কি এটা জানে? সং বলে আমি তাদেরকে জানিয়েছি, কিন্তু আমার মা আমাকে বকা দিয়েছে আর আমার বাবাকে তো তুমি জানোই, তাই আমি এখানে চলে এসেছি।
শিউ শেডির সম্পর্কে জানতে চায়। সং জানায় তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। শিউ বলে তোমাদের তো অনেকবারই ব্রেকআপ হয়েছে। সং জানায় এবারেরটা সিরিয়াস। প্রতিবার সে আমাকে ডাম্প করে, কিন্তু এবার আমি তাকে ডাম্প করেছি, তাই এটা আমার ভিক্টোরি। শিউ বলে ডোন্ট ফিব। সং বলে আমি আর কি করতে পারি, আমি তাকে এসব কথা তো বলতে পারবো না। আর কোনো ব্যাপার না, সে আরও ভালো ছেলে পেয়ে যাবে। শিউ বলে তুমি আর কতদিন শেডির থেকে পালাবে? সং বলে যতদিন শিয়ানের কাছ থেকে তুমি পালাবে। এরপর তারা দুজন ড্রিঙ্কস করতে থাকে। নেক্সট সিনে শিয়ান ফ্যাংয়ের কাছে আসে। ফ্যাং তাকে দেখে পালাতে থাকে। শিয়ান তাকে ধরে ফেলে আর বাটারিং করতে থাকে। তাকে বলে আমরা সিনিয়রদের জন্য পার্টি রাখছি, আর অনেক সিনিয়র ব্যাং জিওর জন্য পার্টিতে আসবে। ফ্যাং এটা শুনে রাজি হয়ে যায় আর তার কাছে জানতে চায় সে এর বদলে কি চায়। নেক্সট সিনে শিয়ান আর ফ্যাং শিউর নতুন জবের জায়গায় যায়। শিয়ান তাকে জিজ্ঞেস করে সে রেস্টুরেন্ট জব কেন ছেড়ে দিয়েছে। ফ্যাং জানায় এসব জ্যাংফাইয়ের কারণে হয়েছে, যে কিনা ম্যানেজারকে কমপ্লেন করেছিল। শিয়ান এটা শুনে দুঃখী হয়ে যায় আর ফ্যাংকে খাবার দেয় শিউকে দেওয়ার জন্য। ফ্যাং শিউকে ওই খাবার দিয়ে দেয়, কিন্তু শিউ বুঝে যায় এটা শিয়ানের কাজ। শিউ জলদি বাইরে আসে। শিয়ান তাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু শিউ শিয়ানের পাশে দিয়ে গিয়ে তার পেছনে একটা ছেলেকে ক্যামেরা হাতে ধরে ফেলে আর সে ক্যামেরাটা ছিনিয়ে নেয়, কেননা সে শিয়ানের ছবি তুলছিল। শিউ ক্যামেরা থেকে কার্ড নিয়ে নেয় আর ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। শিয়ান ধন্যবাদ জানালে শিউ তাকে একটা অ্যালার্ম মেশিন দেয়, যেটা নিজের কাছে রাখলে সে হ্যারাসমেন্ট প্রিভেন্ট করতে পারবে আর শিয়ান বুঝে যাবে। শিউ শিয়ানের জন্য ট্যাক্সি নিচ্ছিল। শিয়ান বলে আমাকে নিজের থেকে দূরে করো না, আর তখন সে বলে শেডি সং কোথায় আছে এই বিষয়টি জানতে চায়, যেটা শুনে শিউ রেগে যায় আর বলে তুমি এখনও অন্যদের ব্যাপারে চিন্তা করছো? তোমার ফটো কেউ অনলাইনে আপলোড করছিল, আর তুমি এটা নিয়ে চিন্তা না করে এখনও অন্যদের নিয়েই চিন্তিত। তখন শিউ একটা ট্যাক্সি ডেকে নেয়। শিয়ান জানায় তার একা যেতে ভয় করছে, যে জন্য শিউ তার সাথে বসে পড়ে। হোস্টেলে পৌঁছে শিয়ান শিউকে বলে সে তাকে সত্যটা কেন বলছে না। তখন বলে সে পরবর্তী ট্রামের জন্য অ্যাব্রোড চলে যাবে। নেক্সট সিনে শিউ আর সং গেম খেলছিল। সং তাকে বলে তুমি অ্যাব্রোড চলে যাবে, কিন্তু শিয়ান শুধু তোমার কাছে থাকার জন্য এখানে এসেছে। সে তোমার জন্য অনেক সাফার করেছে, আর এখন তুমি তাকে এখানে রেখে চলে গেলে তুমি রিগ্রেট ফিল করবে। শিউ বলে তুমি নিজেকে আমার জায়গায় রেখে চিন্তা করে দেখো, আমি কোনো রিলেশনশিপের জন্য এলিজিবল নই। সং বলে এখানে এলিজিবলের কিছুই নেই, তুমি যদি ভালোবাসো তাহলে একসাথে কেন থাকতে পারবে না। শিউ বলে তুমি এসব কেন বলছো, যেখানে কিনা তুমি নিজেও এসব করছো। সং বলে তুমি আমাদের দুজনকে কম্পেয়ার করো না। শিউ তাকে এসব কথা বলতে মানা করে, বলে সে আগ থেকেই অনেক ঝামেলায় আছে। সং এসব শুনে রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে শিয়ানকে তার ক্লাসমেট একটা চিপ দিয়ে সেটা শিউকে দিয়ে আসতে বলে। শিয়ান সেই কার্ডটি শিউকে দিতে যায় আর বলে আমি ওই এক্সকিউজকে বিশ্বাস করি না যা তুমি কাল রাতে দিয়েছো। আমি তোমাকে ডেট করার জন্য ফোর্স করছি না, আমি শুধু এটা জানতে চাই যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি সব সময় তোমার সাথে থাকবো, আর এটা আমার প্রমিস। নেক্সট সিনে শিয়ান আর শেডি কথা বলছিল। শেডি অ্যাস্ট্রোলজির বই পড়ছিল আর জানায় এই মাসটি রিলেশনশিপ শুরু করার জন্য ঠিক নয়। শিয়ান বলে যদি তুমি এসব বলো তাহলে আমি তোমার আর সঙ্গের বিষয়ে কোনো হেল্প করব না। এরপর যখন কম্পিউটিং ডিপার্টমেন্টের নতুন মেম্বার নেয় তখন সেখানে ইন্টারভিউ হচ্ছিল। শিয়ানও ইন্টারভিউর জন্য যায়। শিউ তাকে দেখে অবাক হয়ে যায়। প্রফেসর তাকে জিজ্ঞেস করে সে তাদেরকে কেন জয়েন করতে চায়। পরবর্তী সিনে শিউ শিয়ানের কাছে এসে আস্ক করে তুমি কি করতে চাও। শিয়ান বলে আমি তোমার সাথে অ্যাব্রোড যেতে চাই। শিউ বলে তুমি এসব কেন করছো যা তুমি পছন্দই করো না। তুমি অলরেডি কমিক ডিপার্টমেন্টে আছো, তোমার কাছে কি এত কিছু করার মতো টাইম আছে যে তুমি এটাও হ্যান্ডেল করতে পারবে? এটা এত সহজ কাজ না যতটা তুমি ভাবছো। শিয়ান বলে আমি গিভ আপ করবো না, যতদিন পর্যন্ত তুমি আমার সাথে সায়েন্টিফিক রিসার্চ গ্রুপে আছো আমি ততদিন রিগ্রেট করব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শিউ তার দিকেই তাকিয়ে থাকে। শিউ বলে তুমি অনেক জেদি। আর এই সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।